ইমানদারগণকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রূপ না করে। এই নিকৃষ্ট কাজটা আমাদের সমাজে আছে না নেই? বলেন বলেন। এই কাজগুলোকে ইমানদাররা এখন একেবারে হালকা মনে করে, কোনো পাপই মনে করে না। কিন্তু এগুলো এত জঘন্য পাপ, এত নিকৃষ্ট কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই কাজগুলোকে উল্লেখ করে ইমানদারগণকে এর থেকে বিরত থাকতে বলেছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষকে উপহাস না করে, হাসি ঠাট্টা না করে। কেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করে দিয়েছেন। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই মানুষটা আজ সৌন্দর্যের বলে, ক্ষমতার বলে, টাকার বলে গরিবদেরকে, দুর্বলদেরকে উপহাস করছে, আল্লাহর দরবারে এই উপহাসকারীর থেকে ওই লোকটা উত্তম হতে পারে। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এই আদেশ আল্লাহ শুধুমাত্র পুরুষ ইমানদারগণকেই দেন নাই, পাশাপাশি মহিলাদেরকেও দিয়েছেন। কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে উপহাস না করে, হাসি ঠাট্টা না করে। এখন উপহাস করাটা কি? তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এটার খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। উপহাস করা মানে হচ্ছে একটা মানুষকে সামনে যারা উপস্থিত আছে তাদের সামনে এমনভাবে উপস্থাপন করা, এত নিচু শব্দ উপস্থাপন করা, উপস্থিত মানুষ তার পরিচয় জানা মাত্রই হাসি ঠাট্টায় মেতে উঠবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য হারাম করেছে। উপহাস করাকে আল্লাহ হারাম করেছেন। কেননা যেই ব্যক্তির উপহাস করা হবে, হাসি ঠাট্টা করা হবে, মস্কারা করা হবে, যাকে নিয়ে মানুষ হাসবে, মানুষ তাকে অপমান করবে, অপমানিত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি উপহাসকারী থেকে উত্তম হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, সৌন্দর্যের দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান, কলবের দিকে তাকান এবং আমলের দিকে তাকান। যে ব্যক্তির কলব যত স্বচ্ছ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত প্রিয় করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেছিলেন নিজের কলবকে স্বচ্ছ করতে, যার কারণে তিনি মক্কার তেমন প্রভাবশালী কোনো নেতা ছিলেন না, তার তেমন কোনো অর্থবিত্ত ছিল না, সৌন্দর্যের দিক দিয়ে তিনি কোনো সুন্দর ছিলেন না, কালো ছিলেন। এরপরেও এই বেলাল তার অন্তরটাকে স্বচ্ছ করতে পেরেছেন, তাকওয়ায় ভরপুর করতে পেরেছেন, যার কারণে মিরাজের রজনীতে জান্নাতে আল্লাহর নবী বিলালের পায়ের শব্দ শুনতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মক্কার কাফেররা বেলালকে 1 পয়সা মূল্যেও কিনতে রাজি ছিল না, এই মক্কার কাফেররা বেলালকে দেখা মাত্র অত্যাচার করত, নির্যাতন করত। তাওহীদের উপর অবিচল ছিল, তাওহীদের উপর ইস্তেকামত ছিল, এজন্য তার উপর দিনের পর দিন অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে মক্কার কাফেরদের ক্ষমতা গেল, সম্পদ গেল, শারীরিক শক্তি চলে গেল, তারা জাহান্নামের লাকড়ি হয়ে গেল। কিন্তু বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের দিকে তাকিয়ে স্বচ্ছতার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই মানুষটা সৌন্দর্যের বলে কালোদেরকে উপহাস করে, সম্পদশালীরা গরিবদেরকে উপহাস করে, হাসি ঠাট্টা করে, মস্কারা করে, যারা ক্ষমতাবান তারা দুর্বলদের উপর অত্যাচার করে, নির্যাতন করে,
আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারগণকে এই কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। কারণ এটা জাহিলিয়াতের স্বভাব। জাহিলি যুগের মানুষেরা অহংকার করতে করতে তাদের অহংকারের পর্যায়ে এত উপরে চলে গিয়েছিল, গরিব শ্রেণীর মানুষদেরকে তারা মানুষই মনে করত না, তাদেরকে উপহাস করত, তাদেরকে লাঞ্ছনা দিত, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে শিষ্টাচার শিক্ষা দিয়ে বলছেন, এই ঘৃণিত কাজ যেন কোনো পুরুষ এবং কোনো নারী না করে। আমার ভাইয়েরা, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে নিষেধ করেছেন, পরে নারীদেরকে নিষেধ করেছেন। নারী পুরুষদেরকে এক সমানে আল্লাহ নিষেধ করলে পারতেন, কিন্তু আলাদা আলাদা করে কিসের জন্য নিষেধ করলেন? তাফসিরে তাফহিমুল কোরআনে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এটার দুইটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, নারীদেরকে পুরুষদেরকে আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টার উপর গুরুত্বারোপ করেছেন যেন কোনো অবস্থাতেই না করা হয়। পুরুষ এবং নারী কেউ যেন অন্য কাউকে উপহাস কোনো অবস্থাতেই না করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে তাদেরকে নিষেধ করেছেন। 2 নম্বরে আলাদা আলাদা নিষেধ করার কারণ হচ্ছে, যেহেতু ইসলামী শরিয়ার মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা জায়েজ না হারাম? বলেন বলেন। যেহেতু ইসলামী শরিয়ার মধ্যে নারী এবং পুরুষ পরস্পর মেলামেশা করা হারাম, একসাথে গল্প করা হারাম, দেখা করা হারাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে প্রথমে নিষেধ করলেন, পরে নারীদেরকে নিষেধ করলেন। যেহেতু ইসলামী শরিয়ায় তারা পারস্পরিক একসাথে আড্ডা দেওয়া হারাম, সুতরাং একসাথে বসে কাউকে উপহাস করার কোনো প্রশ্নই আসে না। তার মানে এটা না যে নারীরা পুরুষদেরকে উপহাস করতে পারবে বা পুরুষরা নারীদেরকে উপহাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্নভাবে তাদেরকে নিষেধ করলেন, এই কাজটা থেকে বারণ করলেন, এটার গুরুত্বরূপ বোঝানোর জন্যে। 2 নম্বরে, নারী পুরুষ অবাধ মেলামেশার মাধ্যমে ছোটদেরকে, গরিবদেরকে, দুর্বলদেরকে তারা যেন উপহাস না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সীমারেখা বুঝিয়ে দিয়েছে। তাহলে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে নিষেধ করলেন উপহাস করা যাবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে ঈমানদারগণকে আরো একটা কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। সেটা হচ্ছে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে দোষারোপ করো না। এই কথার ব্যাখ্যাটা কি? মানুষ তো নিজের দোষ যেভাবে পারে ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলতেছে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে দোষারোপ করো না। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করলেন, মানুষ মূলত অন্যের দুষ্টুতি তালাশ করে। এই কাজটা করতে মানুষ খুব ভালোবাসে। অন্যজনের দুষ্টুটি, সমাজের মানুষের দুষ্টুটি, এটা ছোট্টটাকে সমাজে বড় করে উপস্থাপন করতে মানুষ খুব ভালোবাসে। আর সে মূলত তার অন্য ভাইয়ের দুষ্টুটি খোঁজার মাধ্যমে, প্রচার করার মাধ্যমে নিজেকে, নিজের দুষ্টুটি বের করার রাস্তা খুলে দেয়। সে যেই লোকের দুষ্টুটি মানুষের সামনে উপস্থাপন করে, ওই মানুষেরাও তার দুষ্টুটি সমাজে বলে বেড়ানোর চেষ্টা করে। এর থেকেই মূলত 2 ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, 2 দলের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, 2 গোষ্ঠীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন পারস্পরিক সম্পর্ক বজায় রেখে সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠন করতে পারে, এজন্য এই নিকৃষ্ট নিচু মনের কাজগুলো থেকে ঈমানদারগণকে নিষেধ করেছেন। তাহলে 1 নম্বরে, মানুষকে উপহাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই আকৃতিতে বানিয়েছেন, যেহেতু এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং আপনাকে এই সত্যটা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে বানিয়েছে, আল্লাহর সৃষ্টি হিসাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। যদি বলেন ঠিক কিনা? এখন আপনাকে আল্লাহ সুন্দর বানিয়েছেন বলে আরেকজন কালো, তাকে উপহাস করবেন, এই শিক্ষা ইসলাম দেয় নাই, এই অধিকার আপনাকে দেয় নাই। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারগণকে আরো একটা শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। 3 নম্বরে ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কেউ নিজেকে ইমানদার দাবি করবে কিন্তু অন্যজনকে খারাপ নামে ডাকবে, মন্দ নামে ডাকবে। ইমানদার দাবি করার পরও মানুষকে মন্দ নামে ডাকা, খারাপ নামে ডাকা, অপবাদ দিয়ে এমন এমন নামে ডাকা, মূলত যেই কাজটা সে করে নাই, এটা কতই না নিকৃষ্ট। মানুষকে খারাপ নামে ডাকা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না, এবং কি যেই নামে ডাকলে সে কষ্ট পায় এমন কোন নামে মানুষদেরকে ডাকা যাবে না। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এর পরেও যারা মানুষদেরকে মন্দ নামে ডাকবে, খারাপ নামে ডাকবে, এমন নামে ডাকবে যেই নামে ডাকলে পরে সে কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই সমস্ত কাজ করবে, করার পর নিজেদের মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনাবোধ জাগ্রত হবে না, বরঞ্চ গর্ব ফুলিয়ে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটবে, এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর দরবারে এই মানুষগুলো হচ্ছে জালেম। সুতরাং আমার ভাইয়েরা, মানুষদেরকে মন্দ নামে ডাকা এটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, বিভিন্ন সিস্টেমে হতে পারে। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে সে মূলত এই কাজ করে নাই, তাকে এই নামে ডাকা। সমাজের একটা মানুষ ভালো মানুষ, কিন্তু তাকে জঙ্গিবাদ বলে ডাকা শুধুমাত্র দাড়ি রাখার কারণে। এমন ঘটনা আছে না নেই? বলেন বলেন। বিগত জালেম শাসক দাড়ি দেখলে, টুপি দেখলে, হুজুর দেখলে তাদেরকে জঙ্গি বলতো। এই সমাজ ব্যবস্থা জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে এই সমাজ ব্যবস্থা থেকে বের করে সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ইমানদারগণকে নিষেধ করেছেন, তোমরা এমন এমন মন্দ নামে ডেকো না যেই নামে ডাকলে পরে তারা কষ্ট পায়। আর এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা না, আদর্শ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সম্ভব মানুষদেরকে সুন্দর নামে ডাকতেন, সুন্দর উপাধিতে ডাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সুন্দর সুন্দর উপাধি দিতেন, যেই উপাধিগুলো পেলে, যেই লকবগুলো পেলে তারা গর্বিত হয়ে নিজেদের আসল নাম বাদ দিয়ে রাসূলুল্লাহর এই ভালোবাসার নামটা গ্রহণ করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ দেখেন সিরাতে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা না, তার নাম আব্দুল্লাহ। মসজিদে নববীর আঙ্গিনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন। তার বুক পকেট থেকে ছোট্ট একটা বিড়ালের ছানা পড়ল। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো রাসূলের কাছে। এজন্য রাসূল ভালোবেসে তাকে আবু হুরায়রা ডাকলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাসূলুল্লাহ আমাকে এত সুন্দর একটা নাম দিয়েছে, আমার বাকি জীবন আমার নাম আব্দুল্লাহ বাদ দিয়ে আবু হুরায়রাই আমার জন্য, নিজের জন্য নির্বাচন করে নিলাম। বাকি পুরাটা জীবন এখন পর্যন্ত হাদিসের বড় বড় গ্রন্থে যারাই হাদিস পড়ে তারা পড়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে সাহাবীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন, আর তারা ওই নামগুলো গ্রহণ করতেন। সাহাবায়ে কেরাম এই নামে নিজেদেরকে পরিচয় দিতে ভালোবাসতেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন যোদ্ধা, এমন একজন নেতা যার জীবনে জাহিলি যুগে এবং ইসলামের যুগে কোনোদিনও কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন একের পর এক ইসলামের পক্ষ হয়ে তলোয়ার নিয়ে লড়লেন, তার তলোয়ার কখনো কাফেরদের কাছে পরাজয় বরণ করে না। এজন্য তিনি তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম গ্রহণ করলেন এবং গর্বের সাথে এই নামে তিনি পরিচয় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখনও কিন্তু গোপনে গোপনে ইসলামের দাওয়াত কার্যক্রম রাসূলুল্লাহ চালাচ্ছেন। তিনি যখন ইসলামের ছায়াতলে আসলেন সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে রাসূল, আমরা যেহেতু সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আছি, সুতরাং আমরা এখন বুক ফুলিয়ে গর্বের সাথে বলতে চাই আমরা সত্য দ্বীনের উপর আছি। রাসূলুল্লাহ বললেন, এখন সময় আসে নাই, সময় আসলে আমি বলবো। তখন হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আছি, সুতরাং সত্যকে আমরা উচ্চ সুরে এখানে ঘোষণা করব। তিনি বাইতুল্লাহর প্রান্তরে তাকবীরের ধ্বনি দিয়ে বাইতুল্লাহর প্রান্তকে মুখরিত করলেন এবং কাফেরদের সামনে চ্যালেঞ্জ দিলেন, আজকে তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমার সামনে আসো। সন্তানদেরকে ইয়াতিম করতে চাও, আমার সামনে আসো। মাকে সন্তান হারা করতে চাও, আমার সামনে আসো। আজ যেই ব্যক্তি আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করেছি, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, যে ব্যক্তি আজ আমার সাথে লড়বে, আমার সামনে আসো, আমি তার সাথে লড়তে প্রস্তুত। সেদিন আবু জাহেলের মতো, আবু লাহাব, উতবা, সাইবার মতো বড় বড় কাফেররাও রাসূলের উমরের সামনে আসতে পারে নাই, যার ফলশ্রুতিতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ফারুক উপাধি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সময়ের ব্যবধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুন্দর সুন্দর লকব দিতেন এবং নিজেও আবুল কাসেম, রাসূলকে আবুল কাসেম বলা হতো, কাসেমের পিতা। রাসূলুল্লাহ এই নামগুলো খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। এজন্য ইসলাম শিক্ষা দেয় মানুষকে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে মানুষ যেই নামটা পেলে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এই নামে ডাকা, এই নামে মানুষকে মানুষের সামনে পরিচয় করে দেওয়া, মন্দ নামে ডাকাকে ইসলাম উৎসাহিত করে। তাহলে মন্দ নামে ডাকা যাবে না। এই আয়াতের এই অংশের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানুষকে বিকৃত নামে ডাকা যাবে না। ওই লোকের নাম যদি হয় আব্দুল কুদ্দুস, আপনাকে ওই নামেই ডাকতে হবে, কুদ্দুসা বলা যাবে। বলেন বলেন, তাহলে তাকে শ্রদ্ধার সাথে ওইভাবেই ডাকতে হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান দাবি করার পরে কেউ যদি অন্য কাউকে মন্দ নামে ডাকে, অপবাদ দিয়ে ডাকে, খারাপ নামে ডাকে, বংশ যদি খারাপ বংশ হয় তাকে, সেই ব্যক্তি যদি ওই মন্দ কাজ না করে ওই নামে যদি তাকে ডাকা হয়, তাহলে ইসলামে এই কাজগুলো করাকে হারাম করেছে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই কাজগুলো করার পর তাওবা করবে না, অনুতপ্ত হবে না, আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ তাদেরকে জালেম হিসাবে সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজ নিষিদ্ধ করেছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ 3টি কাজ নিষিদ্ধ করেছেন। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে 3টি কাজ নিষিদ্ধ করেছেন। মোট এই 6টি কাজ, যেটা জাহিলিয়াতের মানুষদের স্বভাব। জাহিলি যুগে মানুষরা এই কাজগুলোতে খুব অভ্যস্ত ছিল। তারা কিভাবে মানুষদেরকে বিকৃতভাবে উপস্থাপন করা যায়, মানুষদেরকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, মানুষকে কিভাবে ছোট করা যায়, বংশীয়ভাবে ছোট করা যায়, ব্যক্তিগতভাবে ছোট করা যায়, এই চিন্তা তারা সারাক্ষণ বিভোর থাকত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। জোরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা বেশি বেশি মানুষ সম্পর্কে খারাপ ধারণা, কুধারণা, মন্দ ধারণা করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। তাহলে 4 নম্বরে ঈমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য বলছেন অধিক হারে মানুষ সম্পর্কে ধারণা করা। কেননা ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, কোন ক্ষেত্রে ধারণা করাটা হচ্ছে পাপ কাজ। এজন্য মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এজন্যই, কেননা ধারণা করা কোনো পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় যেটা করা কবিরা গুনাহ হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? আরবিতে জন অর্থাৎ ধারণা করা, এটা মূলত 4 প্রকার। প্রথমত হচ্ছে হারাম, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে মুস্তাহাব, 4 নম্বরে জায়েজ। এই 4 প্রকার ধারণা তাফসীরের মধ্যে পাওয়া যায়। মুফাসসিরিনে কেরাম এই 4 প্রকার ধারণাকে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে হারাম ধারণা, যেটা কোনো অবস্থাতেই করা যাবে না। এই ধারণাটা হচ্ছে বান্দা আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা করবে, আল্লাহর সম্পর্কে কুধারণা করবে, এটা বান্দার জন্য বৈধ না, হারাম। বলেন। সমাজে এমন অনেক ঈমানদার আছে, সামান্য দুর্দশা, হতাশা, সামান্য বিপদ আসলে তারা আল্লাহকে অভিযুক্ত করতে শুরু করে। তারা মনে করে আল্লাহ বোধহয় আমাকে ছাড়া আর কাউকে দেখে না বিপদ দেওয়ার জন্য। যেটা বলেন নাউযুবিল্লাহ। যারা এই ধারণা করবে এটা স্পষ্ট হারাম, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। একজন ঈমানদারের জীবন একেবারে সাধারণভাবে চলে যাবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, শারীরিকভাবে ক্ষতি দ্বারা, আর্থিকভাবে ক্ষতি দ্বারা, কাফেরদের অত্যাচার সহ্য করার মাধ্যমে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এই প্রকার ধারণা যেটা একেবারে হারাম, বান্দা সামান্য বিপদে পড়লে একেবারে হতাশ হয়ে যায়। সে মনে করে পৃথিবীতে আল্লাহ বোধহয় আমাকে ছাড়া আর কাউকে দেখে না বিপদ দেওয়ার জন্যে। যেই বান্দা এমন ধারণা করবে, এই ধারণা সম্পূর্ণ হারাম। রব সম্পর্কে এমন মন্দ ধারণা করাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। 2 নম্বর ওয়াজিব ধারণা, যেটা একজন ঈমানদারের উপর আবশ্যক। একজন ঈমানদার মাত্রই প্রতিটা সময় এই ধারণা করতে বাধ্য হবে। সে মনে করবে তার উপর যদি কখনো কোনো বিপদ আসে, সে মনে করবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। ভালোবাসার জায়গা থেকে আমাকে যেন ঈমানটাকে আরো মজবুত করতে পারি, ঈমানের দিক দিয়ে যেন আমি আরো উপরের লেভেলে উঠতে পারি, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এই ধারণা করা প্রত্যেক ঈমানদারের জন্য ওয়াজিব। এই আয়াতের আলোকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে, আল্লাহ বান্দা সম্পর্কে তেমন। সে যদি মনে করে দীর্ঘ একটা সময় অপেক্ষা করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করবেন, সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ব্যাপারে এই সুধারণা পোষণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে ওই নিয়ামত দান করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালো ধারণা করে এটা প্রত্যেক ঈমানদারের উপর ওয়াজিব। বিশেষ করে রব্বের বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, ইসলামের বিষয়ে, তাওহীদের বিষয়ে একজন ঈমানদার মাত্রই সে বাধ্য থাকবে সব সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করতে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজরাতের মধ্যেই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
এবং আল্লাহর নাজিলকৃত বিধান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সুম্মা লাম ইয়ারতাবু, সে যখন ঈমান আনয়ন করবে, কাফেররা তাকে ঈমানের কারণে বিভিন্ন সময় তার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে, শত অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে অন্তরে কোনোদিনও সন্দেহ পোষণ করবে না। অর্থাৎ সে এটা ভাববে না আমি যে ইসলামের জন্য এত ত্যাগ এবং কুরবানি করতেছি এর প্রতিদান পাবো। তো এই ধারণা একজন ইমানদারের মধ্যে কখনো আসতে পারে? বলেন বলেন। অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সে এমন ধারণা কখনো করবে না, উল্টাড়ো তার যেই সম্পদ আছে, আল্লাহ তাকে যে শারীরিকভাবে সক্ষমতা দিয়েছে, তার শারীরিক সক্ষমতা এবং তার যেই সম্পদ আছে এগুলো দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। তাহলে 2 নম্বর ধারণা হচ্ছে এটা ওয়াজিব, অবশ্যই আল্লাহর বিষয়ে ভালো ধারণা করতে হবে। আমার ভাইরা, যদি আল্লাহর বিষয়ে আমরা ভালো ধারণা করতে পারি, তাহলে আমরা রবের বিষয়ে যেমন ধারণা করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তেমন হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি রবের প্রতি এই বিশ্বাস রাখি যে আল্লাহ রব্বুল আলামিন এটা অবশ্যই আমাকে দিবে, এই কাজটা করলে অবশ্যই আমার জন্য এটা কল্যাণকর হবে, সময়ের ব্যবধানে এখান থেকে অকল্যাণকর সবগুলো সরিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে আপনার আমার জন্য কল্যাণের ফয়সালা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়ে যথাসম্ভব ভালো ধারণা করতে হবে। 3 নম্বরে মুস্তাহাব ধারণা, সুন্নাহ ধারণা। এটা হচ্ছে একজন ইমানদারের প্রতি আরেকজন ইমানদারের ভালো ধারণা, যেটা এটা প্রত্যেক ইমানদারের কর্তব্য তার ভাই সম্পর্কে ভালো ধারণা করা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভাই সম্পর্কে যদি তুমি ধারণা করতেই হয় তাহলে তার বিষয়ে তুমি ভালো ব্যতীত মন্দ কোনো ধারণা করিও না, কেননা মন্দ ধারণা করার কারণে তার প্রতি তোমার বিরক্তি আসবে, তার সাথে তোমার দূরত্ব তৈরি হবে, যার ফলশ্রুতিতে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য ভাই সম্পর্কে একজন ইমানদার সম্পর্কে যত সম্ভব ভালো ধারণা করতে হবে। 4 নম্বরে জায়েজ ধারণা, বৈধ ধারণা। একজন ইমানদার হিসেবে আরেকজন ইমানদারের বাহ্যিক কাজকর্ম দেখে আপনি সাধারণত ভালো কিংবা খারাপ ধারণা করতে পারেন। সে যদি ভালো কাজ করে তাহলে আপনি ভালো ধারণা করবেন, আর যদি সে ব্যক্তি মন্দ কাজ করে তাহলে আপনি তাকে মন্দ হিসাবে নিজের মনে তাকে আঁকতে পারেন, ওইভাবে স্থাপন করতে পারেন। তবে মানুষের সামনে তাকে ছোট করা, তার নামে গীবত করা, চুগলখড়ি করা যাবে। বলেন বলেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিকাংশ বেশি বেশি কুধারণা করা থেকে, মানুষের কুধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্নাজ-জন্না ইসমুন, এটা হচ্ছে একটা পাপের কাজ। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, কোন ধারণা আছে যেটা পাপ কাজ, যেমন আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করা, খারাপ ধারণা করা, এটা একজন ইমানদারের জন্য পাপ কাজ। যেটা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ নিঃসৃত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আয-জন ফা ইন্নাজ-জন্না আকযাবুল হাদিস, তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা ফা ইন্নাজ-জন্না আকযাবুল হাদিস, ধারণা করাটা, মন্দ ধারণা করা, খারাপ ধারণা করা, এটা কোনো ক্ষেত্রে সবচেয়ে বড় মিথ্যাচার। একজন ইমানদার যে কাজ কখনো করে না তার সম্পর্কে ওই রকম ধারণা করার অধিকার আরেকজন ইমানদারের নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বরে যে কাজটা থেকে বিরত থাকতে বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিক হারে মানুষ সম্পর্কে কুধারণা করা থেকে বেঁচে থাকতে বলেছেন। ফাইন্নাদ-জন্না আকযাবুল হাদিস ওয়ালা তাজাসসু, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোয়েন্দাগিরি করা থেকে বিরত থাকতে বলেছেন। 5 নম্বরে কি করতে বলেছেন? গোয়েন্দাগিরি করা, মানুষের পিছনে তার দুষ্টুটি তালাশ করা, মানুষের পিছনে সে কোন খারাপ কাজ করেছে এই খারাপ কাজ যেন জনগণের সামনে প্রকাশ করে তাকে লজ্জিত করা যায়, তাকে অপমানিত করা যায়,
মানুষের সামনে যেন তাকে ছোট করা যায়, এমন খারাপ ধারণা মানুষের সামনে খারাপভাবে তাকে উপস্থাপন করার জন্যে তার পিছনে চুগলখড়ি করা, গোয়েন্দাগিরি করা, এটা ইসলামী সম্পূর্ণ হারাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ করলেন। তিনি যখন তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন, সারাদিন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে রাতের বেলা তিনি ঘুরে ঘুরে দেখতেন তার যে শাসন ব্যবস্থা আছে, তার যতটুকু জায়গা জুড়ে সেই ব্যক্তি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব চলে, ওই জায়গার মধ্যে কোনো মন্দ কাজ হচ্ছে কিনা, খারাপ কাজ হচ্ছে কিনা, কয়েকজন পুরুষ মিলিত হয়ে মদের আড্ডা দিচ্ছে কিনা, নারীদেরকে নিয়ে নাইট ক্লাব তৈরি করতেছে কিনা, এজন্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে তিনি দেখতেন মানুষ খারাপ কাজ করছে কিনা। হঠাৎ করে তিনি দেখতে পেলেন কোনো এক ঘরের মধ্যে বাতি জ্বলতেছে এবং সেখান থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটবর্তী হলেন, আরো নিকটে হলেন। নিকটে হয়ে তিনি বুঝতে পারলেন ঘরের মধ্যে নিশ্চয় মদের আড্ডা জুড়িয়েছে কয়েকজন পুরুষ মিলে, সাথে নারীর কণ্ঠ শোনা যায়। তারা এখানে মদের বার জুগিয়েছে, মদ খাচ্ছে এবং কি গান গাচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ ছিলেন। তিনি ঘরের পিছন দিক দিয়ে যে ঘরের বেড়া, সেই বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতেছেন কয়েকজন পুরুষ মিলে মদ খাচ্ছে, নারীদেরকে নিয়ে গান বাজনা করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই নাফরমানকে বললেন, হে নাফরমান, তুমি কি এটা মনে করেছো আল্লাহর জমিনে পাপ সংগঠিত করবা আর আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাকে খলিফাতুল মুসলিমিনের সামনে প্রকাশ করে দিবেন না? তোমাকে অবশ্যই আমিরুল মুমিনিন আছো, তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করিও না, দুষ্টুটি তালাশ করিও না। আল্লাহ নিষেধ করেছে গোয়েন্দাগিরি না করতে, কিন্তু আপনি গোয়েন্দাগিরি করেছেন, আড়ি পেতে আমার কথা শুনেছেন, আমার ঘর ভেঙে এখানে ঢুকেছেন। আমি যদি মদ খাওয়ার মাধ্যমে আল্লাহর একটা আদেশ অমান্য করি, তাহলে আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আল্লাহর 3টা আয়াতের আদেশ অমান্য করেছেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আসলেই তো আমার কাজটা ঠিক হয় নাই। ওই লোককে তখন বিচারের মুখোমুখি না করে তাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন, মদ খাওয়া এটা ভালো কাজ নয়, এটা মন্দ কাজ। নারীদেরকে নিয়ে একসাথে মদের আড্ডা দেওয়া, গান বাজনা করা, এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? বলেন বলেন। এই জাহিলিয়াতের সংস্কৃতি পশ্চিমারা সারা পৃথিবীব্যাপী যুবকদেরকে, মুসলিমদেরকে আদর্শ এবং সাংস্কৃতিক দিক দিয়ে তাদেরকে যে অবনতি আছে, তাদের চারিত্রিক অবনতি ঘটানোর জন্য পশ্চিমারা এটাকে আমদানি করেছে। আর সারা বিশ্বব্যাপী এখন মুসলমানের সন্তানরাও নাইট ক্লাবে যায়, সেখানে মদ খায়, নারীদেরকে নিয়ে গান বাজনা করে। জিরোবাল ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার হয় আর একজন ইমানদারগণকে তার দুষ্টুটি তালাশ করা, গোয়েন্দাগিরি করা, তার পিছনে লাগা, তার ছোট্ট একটা ভুল পেলে মানুষদের সামনে তাকে খারাপভাবে উপস্থাপন করা, এই কাজটা থেকে বারণ করেছেন। যারা এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এবং দুনিয়াতে থাকতে সে যদি ইমানের দাবি করে, নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে গিয়ে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, তাহলে অবশ্যই অবশ্যই এই মন্দ কাজ থেকে বেঁচে থাকা লাগবে। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণকে যেই কাজটা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন তোমরা একে অপরের গীবত করো না। কেননা গীবতটা হচ্ছে আল্লাহর জমিনে এমন জঘন্য অপরাধ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ মুখে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চাইতে আরো নিকৃষ্ট। জুড়ে বলেন নাউযুবিল্লাহ।
সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূল, গীবত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো ভাই সম্পর্কে এমন কোনো কিছু বলা, যেটা বললে, যেটা শুনলে ওই ভাইয়ের মন খারাপ হবে, কষ্ট হবে, সে ব্যক্তি কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে আবার প্রশ্ন করলেন, হে রাসূল, যদি আমার ভাইয়ের মধ্যে খারাপ গুণটা থাকে তারপরও কি এটা করলে আমার গুনাহ হবে? রাসূলুল্লাহ বললেন, যদি তার মধ্যে খারাপ গুণটা থাকে তাহলে এটা যদি তুমি বলে বেড়াও তাহলে এটা গীবত হবে, কবিরা গুনাহ। আর যদি তার মধ্যে এই খারাপ গুণটা না থাকে তাহলে এটা হবে তার ব্যাপারে অপবাদ, যেটা গীবতের চারো জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে গীবত থেকে বেঁচে থাকার জন্য বললেন। পরবর্তীতে সুন্দর একটা মিসাল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? এখানে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে একেবারে সুস্বাদুভাবে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাঁধুনি দিয়েও যদি মৃত ভাইয়ের গোশত সুস্বাদুভাবে রান্না করে দেওয়া হয়, কেউ খেতে রাজি হবে? বলেন বলেন। ফাকারিহতুমু, বরং এটা তোমরা অপছন্দই করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে বোঝাতে চাচ্ছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে যেভাবে তোমরা অপছন্দ করো, যেহেতু মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তোমরা অপছন্দ করো, সুতরাং গীবত করাটা থেকে ওইভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। জন্য কোনো অবস্থাতে গীবত করা যাবে না। মানুষের অগোচরে তার দুষ্টুটি বলে বেড়ানো, সমাজে একজন মানুষ আরেকজন মানুষের মন্দ যে দিকগুলো আছে এগুলো বলে বেড়ানো, এটা ইসলামী শরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছেন। জাহিলিয়াতের যুগে এই বিষয়টা মানুষের মধ্যে প্রবলভাবে ছিল, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত। একজন মানুষ যখন আরেকজন মানুষ সম্পর্কে খারাপ কথা বলে, মন্দ কথা বলে, তার দুষ্টুটি বলে বেড়ায়, যার ফলশ্রুতিতে পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে তিক্ততা আসে, একজন ইমানদারের মধ্যে আরেকজন ইমানদার পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হয়, যার কারণে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো নিষেধ করেছেন, হারাম করেছেন। এরপরেও যারা গীবত করবে, মানুষের পিছনে তার দুষ্টুটি বলে বেড়াবে, তাদের ভয়াবহ পরিণতি কি হবে? সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে লানত করতেছেন। ওয়াইলুন মানে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাক যারা সামনাসামনি মানুষদেরকে অপমান করে, অপদস্থ করে এবং পিছনে মানুষের দুষ্টুটি বলে বেড়ায়। সুতরাং যারা গীবত করবে তাদেরকে লানত করছে স্বয়ং আল্লাহকে। সকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে লানত করছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাক যারা সামনাসামনি মানুষদেরকে প্রতিপন্ন করে, ছোট করে কথা বলে, মানুষদেরকে একেবারে উপহাস করে কথা বলে এবং পিছনে পিছনে মানুষের গীবত করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গনে গনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ, তাদের ক্ষমতা, তাদের সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে। তাদের সম্পদের যে গরম আছে, এই গরমে তারা কিয়ামত পর্যন্ত বাঁচবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো না, অবশ্যই অবশ্যই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই না জাহান্নামের মধ্যে পড়ার পর তাদেরকে একেবারে পিষে ফেলা হবে। এজন্য গীবত করাটা খুব জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে এই কাজটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।
এবং কি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন কেউ যেন কোনো অবস্থাতে গীবত না করে। গীবত খাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা এই খারাপ বৈশিষ্ট্য খারাপ গুণগুলোর সাথে সম্পৃক্ত আছি, এই খারাপ বৈশিষ্ট্যগুলো যারা লালন করি, এই খারাপ গুণগুলো যারা এখন পর্যন্ত আমাদের আচরণে, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে এখনো যাদের মধ্যে এগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাত অর্থাৎ সামাজিক শিষ্টাচার শিক্ষা দেওয়ার সূরার মাধ্যমে আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যেন কোনো অবস্থাতে এই কাজগুলো না করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। তিনি রাসূলের সামনে উপস্থিত হয়ে বলেন, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ায় থাকতে এটার জন্য আমি তাওবা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং হে রাসূল, আমি চাই ইসলামী শরিয়া মোতাবেক আমার যদি বিচার হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে না হয়, আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়। আপনি আমাকে বিচার করে দেন যেন কঠিন কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার আর বিচারের মুখোমুখি হতে না হয়। তখন রাসূলুল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওই সাহাবী আবার বললেন, হে রাসূল, আমি জিনা করেছি, আমার বিচার করেন। রাসূলুল্লাহ আবার তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। 3 নম্বরে সাহাবী আবার বললেন, হে রাসূল, আমি জিনা করেছি, আমার বিচার করেন। যেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মুখোমুখি করবে প্রত্যেক পাপীকে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন পাপের এই শাস্তির মুখোমুখি হতে না হয়, আমার বিচার করেন। রাসূলুল্লাহ আবার মুখ ফিরে নিলেন। 4বার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জিনা করেছ? ওই লোক বললেন, একজন স্বামী স্ত্রী যেই কাজ করতে পারে আমি ওই রকম ভাবে জিনা করেছি। তখন ইসলামী শরিয়া মোতাবেক লোকটা যেহেতু বিবাহিত ছিল, ওই লোককে রজমের বিচারের সম্মুখীন করা হলো। তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। তার জানাজা সম্পন্ন হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পর যখন সেখান থেকে তারা আস্তে আস্তে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ 2জন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করার সময় শুনতেছে এই 2জন লোক একজন আরেকজনকে বলতেছে, এই লোকটা কত বোকা নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে গোপন রেখেছিল, কিন্তু এই নির্বোধ লোকটা তার পাপকে নিজেই প্রকাশ করে দিলেন। শুধুমাত্র কেন সে নিজের জীবনটা বিলীন করে দিলেন আমাদের বুঝে আসে না। এই লোকটা বোকা নাকি? রাসূলুল্লাহ চুপ করে পথ হাঁটতে শুরু করলেন। সামনে যাওয়ার পর একটা মৃত গাধা দেখলেন। তখন রাসূলুল্লাহ সেখানে সকল সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, অমুক অমুক এই 2জন কোথায়? তাদেরকে সামনে আনো। তাদেরকে যখন সামনে নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই মৃত গাধা থেকে গোশত কেটে খাও। তখন ওই 2জন সাহাবী রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, হঠাৎ করে কি এমন হলো? মৃত গাধার গোশত খাওয়ার জন্য কিসের জন্য আমাদেরকে বলতেছেন, অথচ আমরা জানি এটা ঈমানদারদের জন্য হারাম। তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা 2জন ভাই কিছুক্ষণ পূর্বে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে, এমন একজন ব্যক্তির ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করতেছিলে, যে ব্যক্তি আল্লাহর দরবারে এমনভাবে তাওবা করেছেন, আল্লাহ তার তাওবাকে এমনভাবে কবুল করেছেন, দুনিয়াতে যদিও তার সামান্য শাস্তি হয়েছে, এই মুহূর্তে সে জান্নাতের নদী নালার মধ্যে সাঁতার কাটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অনেক সময় এমন কিছু কাজ সাহাবীদেরকে শিক্ষা দিতেন, একেবারে প্র্যাকটিক্যাল, যেন পরবর্তীতে সাহাবায়ে কেরাম বুঝতে পারে এই কাজটা গর্হিত কাজ, এই কাজটা নিন্দিত কাজ। একজন ইমানদার হিসাবে এই কাজ কখনো একজন ইমানদারের পক্ষে শোভা পায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে এই কাজগুলো থেকে বারণ করতেন, নিষেধ করতেন যেন তারা বেঁচে থাকে।
তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সিরাত থেকে আরো একটি সুন্দর উদাহরণ তিনি উপস্থাপন করেছেন প্রেক্ষাপটে। আরেকটা উদাহরণ খুব সুন্দরভাবে এখানে টেনেছেন। উম্মাতুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বপ্ন দেখছেন, একজন মৃত ব্যক্তি মরে আছে, কিছু সংখ্যক লোক তাকে বলতেছে মৃত ভাইয়ের গোশত খাও। তার যে শরীর আছে, দেহ আছে, এই দেহ থেকে কেটে কেটে মাংস ভক্ষণ করো। তিনি চিন্তা করলেন, আমি তো জীবনে এমন কোনোদিন কারো গীবত করি নাই, তাহলে কিসের জন্য মৃত ভাইয়ের গোশত খাবো? তখন ওই লোক স্বপ্নে তাকে দেখালে, তুমি গীবত করো নাই, কিন্তু আরেকজন গীবত করেছে, এই গীবত শুনেছে। সুতরাং ইসলামী শরিয়াতে গীবত করা যেমন পাপ, গীবত শোনা তেমন পাপ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, যারা গীবত করবে, আপনার আমার ওই যদি সক্ষমতা থাকে, আমি যদি তাকে বিরত রাখতে পারি, অবশ্যই তাকে বিরত থাকতে বলবো, নির্দেশ দিব। যদি আমি তাকে এই কাজ থেকে বিরত রাখতে না পারি, তাহলে অন্তত ওই মজলিস ত্যাগ করা ইমানের দাবি, ইমানের অতটুকু দাবি আমাদের প্রত্যেককে পূরণ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে অনেকগুলো শিষ্টাচার শিক্ষা দিয়েছে ইমানদারগণকে। তার মধ্যে এই 6টা শিষ্টাচার ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। প্রথমত, কাউকে উপহাস করা যাবে না, কাউকে প্রতিপন্ন করা যাবে না, কোনো পুরুষদেরকে ছোট জ্ঞান করে কথা বলা যাবে না, মানুষদেরকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না, পরিচয় করিয়ে দেওয়া যাবে না যেন মানুষ শোনা মাত্রই হাসি ঠাট্টায় মেতে ওঠে। 2 নম্বরে, নিজেদের উপর নিজেরা দোষারোপ করা যাবে না, অর্থাৎ মানুষের দোষ ত্রুটি তালাশ করার মাধ্যমে নিজের দোষ ত্রুটি যেন অন্য কেউ তালাশ করে, এই রাস্তা খোলা যাবে না। একজন ইমানদার যদি কোনো দোষ করে, মন্দ কাজ করে, খারাপ কাজ করে, তাহলে ইমানের দাবি হচ্ছে সেই ব্যক্তি তার এই জায়গা থেকে তার ভাইকে সংশোধন করবে। ফাসলিহু বাইনা আখাইকুম, ইমানের দাবি হচ্ছে যদি তোমার ভাইয়ের মধ্যে কোনো মন্দ দেখতে পাও, কোনো খারাপ দেখতে পাও, এমন কোন মন্দ কাজ যা তার পক্ষে শোভা পায় না, একজন ইমানদারের পক্ষে শোভা পায় না, ফাসলিহু বাইনা আখাইকুম, তাহলে তোমার ভাইদের মধ্যে এই ভুলগুলো শুধরিয়ে দাও। এটা হচ্ছে ইমানের দাবি। এখন যদি আপনি তাকে এই ভুলটা শুধরিয়ে না দিয়ে এটা সমাজে বলে বেড়ান, তাহলে এটা সমাধান হবে না, বিশৃঙ্খলা হবে? বলেন। এজন্য ইসলাম কখনোই বিশৃঙ্খলা চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আদর্শবান মানুষ, এমন একটা আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন, এমন একটা আদর্শ লালন করেছেন, একটা দল, আদর্শওয়ালা একটা দল তিনি তৈরি করেছেন, সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন, যারা আদর্শ লালন করে এবং পরবর্তী প্রজন্ম কিভাবে আদর্শকে লালন করতে হয়, এই শিক্ষাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজটা থেকে বারণ করেছেন সেটা হচ্ছে মন্দ নামে ডাকা। কেউ খারাপ কাজ করে নাই, তাকে ওই অভিযোগে অভিযুক্ত করা। কেউ ফাসেকি করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ফাসেক বলে ডাকা, এবং কি সাধারণ নরমাল কোনো বিষয় নিয়ে তাকে কাফের বলে দেওয়া, তাকে ফাসেক বলে দেওয়া, মুশরিক বলে দেওয়া, মুনাফিক বলে দেওয়া। একজন ইমানদার এই শব্দগুলো চয়ন করার পূর্বে, এই শব্দগুলো ব্যবহার করার পূর্বে অন্তত তাকে সতর্কতামূলকভাবে তার নিজের দিকে খেয়াল রাখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আমাদের জন্য যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে মানুষ সম্পর্কে বেশি বেশি ধারণা করা। বেশি বেশি ধারণা আপনি কখনো করতে যাবেন না। একজন ইমানদারের নিরাপত্তা হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন যেই সীমারেখা দিয়েছে ওই সীমারেখার মধ্যে থাকবে। আরেকজন ভাই কি খারাপ কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সেটার দিকে সে ভ্রুক্ষেপ না করে সে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবে, নিজের দুষ্টুটিগুলো খুঁজে বের করবে এবং পরবর্তী দিনে এই ভুল ত্রুটি যেন তার মাধ্যমে সংগঠিত না হয় সেই দিকে সে খেয়াল রাখবে। এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর জমিনে বুদ্ধিমান হচ্ছে তারা
যারা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করে, নিজেদেরকে নিয়ে ভাবে, নিজেদেরকে নিয়ে যারা একটু চিন্তা করে নিজের মধ্যে কোন ভুল ত্রুটি আছে কিভাবে সংশোধন করা যায়, নিজেকে ইমানের স্তরে কিভাবে আরেকটু উন্নীত করা যায়, ইমানের স্তরে নিজেকে কিভাবে আরো সুন্দরভাবে সাজানো যায় চিন্তা করে একজন প্রকৃত বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সেই ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে হিসাবের খাতা নিয়ে। সেদিন কিন্তু আল্লাহর সামনে তাকে একাই দাঁড়াতে হবে, তাকে সাহায্য করার মতো তার পরিবারের কেউ থাকবে না। ওই পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন সে নিজের জবাবদিহি করতে পারে, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় যেন তাকে দাঁড়াতে না হয়, এজন্য সেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর অক্ষম বোকা ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়াতে নিজের নফসকে প্রভু বানিয়ে নেয়, নিজের মন গড়া কাজকর্ম করে। এমন লোক আছে না নেই? বলেন বলেন। ইমানদার দাবি করে অথচ নামাজ রোজা কালাম কিছু নেই, সে মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। তার মতো বোকা পৃথিবীতে আছে? আরো জোরে বলেন। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে অক্ষম সবচেয়ে বোকা ব্যক্তি হচ্ছে তারা যারা নিজেদের নফসকে প্রভু বানিয়ে নেয়, নিজেদের নফস যেভাবে বলে সেইভাবে চলে, কুফরি করে, শিরিক করে, মাজারে গিয়ে সিজদা করে, অন্যায় অবিচার করে, নিজের মন গড়া জিন্দেগি পরিচালনা করে। অতামান্না আলাল্লাহ, কিন্তু রবের কাছে সে প্রত্যাশা করে রব তাকে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। পৃথিবীতে তাদের মতো বোকা দ্বিতীয়টা আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে চালাক বলেছেন, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা নিজেদেরকে নিয়ে ভাবব, নিজেদেরকে নিয়ে চিন্তা করব, নিজেদেরকে নিয়ে ফিকির করব, আমার মধ্যে কোন দুষ্টুটি আছে, কোনটা আমাকে সংশোধন করতে হবে, কোনটা একজন ইমানদারের বৈশিষ্ট্যের সাথে যায় না, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করে যদি শুধরাতে পারি, সংশোধন করতে পারি, আমরা নিজেদের খারাপ যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি ত্যাগ করতে পারি, এবং কি সমস্যা কেন হয়তো শয়তানের আনাগুনা বেড়ে গিয়েছে। সকলে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কোরআনের আদব না, এভাবে হট্টগোল করা, গন্ডগোল করা। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনার জন্য দুইটা আদব একেবারে মাস্ট বি লাগবে। এগুলো যদি না থাকে তাহলে কোরআন থেকে হেদায়েত নেওয়া সম্ভব না। যারা এখানে দায়িত্বশীল আছেন আপনারা অতি শীঘ্র এই বিষয়গুলো একটু দেখেন। যারা এখানে হট্টগোল গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে আপনারা যেভাবে হোক শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে। এটা একটা কোরআনের মাজলিসের আদবের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য দুইটা আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কয়টা? সকলে বলেন কয়টা? কোরআন থেকে হেদায়েত নিতে হলে এই দুইটা আদব অবশ্যই আপনাকে পালন করতে হবে। আর নতবা কোরআনের কথা সারা জীবন শুনতে পারবেন। আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনে হেদায়েত পায় নাই। এজন্য কোরআন শুনতে হলে দুইটা আদব লাগবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। সামিআ মানে শোনা, শুধু চর্মচোখে শোনা, চর্মকানে শোনা, এটা হচ্ছে সামিআ। আলেম উলামা যারা আছেন ফাসতামিউ, ইসতামা ইয়াস্তামা, ইয়াস্তামিউ ইজতানাবা বাবে ইফতাল থেকে এসেছে। মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে শোনা। আল্লাহ সামউন না দিয়ে ইস্তামাউন দিয়েছেন যেন মানুষ অন্তরের কান দিয়ে কোরআন শোনে। ওয়া আনসিতু, দুই নম্বরে চুপ থেকে শোনা লাগবে। কোনো হট্টগোল গন্ডগোল কোরআনের মাজলিসে করা যাবে? আরো জোরে বলেন লাআল্লাকুম তুরহামুন। এই দুইটা আদব রক্ষা করে কেউ যদি কোরআন শুনতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমত নাযিল করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, যেটা আমরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে অধিক হারে ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। 5 নম্বরে
গোয়েন্দাগিরি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন, গোয়েন্দাগিরি করা যাবে না। এই কাজটা পুরুষরা যেমন করে নারীরাও তেমন করে। নারীদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি লক্ষণীয়, তারা এই কাজটাতে বেশি অভ্যস্ত, তারা মানুষের দুষ্টুটি চর্চা করতে বেশি ভালোবাসে। এজন্য এই মা বোনদেরকে আমরা বলবো, আপনারা ভালো কাজ করেন, অনেক আমল করেন, অনেক নফল, তারা কিন্তু আবার নফল ইবাদতে পুরুষদের থেকে এগিয়ে। কিন্তু এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন জিবরাইল মিরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, সেখানে আমি অধিকাংশ নারী দেখেছি। যেটা বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে আমরা সতর্ক করব, মানুষের দুষ্টুটি খুঁজার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় যিনি প্রকৃত বুদ্ধিমান, ওই বুদ্ধিমানের কাজ করে, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিয়ে নিজে ভালো ভালো কাজ করেন, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করেন, নিজেকে নিয়ে চিন্তা ফিকির করেন, এবং কি পরবর্তী জীবনে কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে সহজ হবে, ওই কাজগুলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা থেকে ঈমানদারগণকে নিষেধ করেছেন, বারণ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেটা হচ্ছে গীবত করা। আমার ভাইরা, এই কাজটা থেকে বারবার আপনাদেরকে আমি বারণ করছি, এই কাজটা করবেন না, গীবত করবেন না। মসজিদে নববীতে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা সাহাবীদেরকে বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগলো, তারা মনে করলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন কারীম যেহেতু আমরা জানি, কুরআন জানি, আপনারা প্লিজ এদিকে হট্টগোল করবেন না, একটু চুপ করেন। যারা দায়িত্বশীল ভাইরা আছেন এই দিকটা একটু খেয়াল করেন। যারা এখানে কথাবার্তা বলতেছে, আলোচনাতে সমস্যা হচ্ছে, আমাদের ভাইদের বুঝতে সমস্যা হচ্ছে, আমাদের আলোচনা করতে সমস্যা হচ্ছে, এই বিষয়টা একটু খেয়াল করার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম তারা যেহেতু কোরআনের উপর তাদের পাণ্ডিত্য ছিল অনেক বেশি, সাহাবায়ে কেরাম কোরআনের উপর কেমন আমল করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোরআনের 10টা আয়াত মুখস্থ করতাম, ওই 10টা আয়াতের উপর আমল করতাম, পরিপূর্ণ এই 10টা আয়াতের উপর আমল করা ছাড়া পরবর্তী 10টা আয়াত আমরা শিখতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে কুরআনুল কারীম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পর কুরআনের তাফসীরের উপর যার সবচেয়ে বেশি জ্ঞান ছিল, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধারে তিনি মুফাসসির ছিলেন এবং ফকিহ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এত বিজ্ঞ, এত বড় মাপের সাহাবী, যিনি কোরআন শিখছেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবীর বাইতুল্লাহর প্রান্তরে সূরাতুল বাকারার তাফসীর পড়তে 8 বছর সময় লেগেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইটাই হচ্ছে সাহাবায়ে কেরামের কোরআনের প্রতি আদব, কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। তো সাহাবায়ে কেরাম কোরআনের উপর এত পাণ্ডিত্য অর্জন করেছেন, ইসলামী শরিয়া সম্পর্কে যাদের জ্ঞান ছিল অগাধ, তারা চিন্তা করলেন, আমরা তো জানি আকবারুল কাবাইর, এটা হচ্ছে 7টা কবিরা গুনাহ, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ। এর মধ্যে একটা হচ্ছে জিনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেসব নারীদের সাথে একজন পুরুষকে মিলিত হওয়া নিষেধ করেছেন, অবৈধভাবে তাদের সাথে মেলামেশা করাকে ইসলামী শরিয়াতে হারাম করেছেন, জিনা বলে অবহিত করেছেন। জিনা করা হচ্ছে আকবারুল কাবায়ের, জঘন্য কবিরা গুনাহ। কিন্তু গীবত করার কথা তো আকবারুল কাবায়েরে নেই, তাহলে এটা আবার জিনার চাইতে আরো নিকৃষ্ট হয় কিভাবে? তখন রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন, একজন বান্দা যদি তার কুপ্রবৃত্তির তাড়নায় পড়ে জিনা করে ফেলে, পরবর্তীতে ইমানের নূর যদি অন্তরে প্রজ্বলিত হয়, কুরআনের নূর যদি তার অন্তরকে আলোকিত করে, তার মধ্যে যদি অনুশোচনাবোধ জাগ্রত হয়, সে যদি এটার কারণে লজ্জিত হয়, তাওবাতুন নাসুহা যদি আল্লাহর কাছে করে,
তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে ক্ষমা নিতে পারবে, ক্ষমা করিয়ে নিতে পারবে ওই গুনাহটা। কিন্তু একজন ইমানদার যদি আরো অন্য কোনো ইমানদারের ব্যাপারে গীবত করে, তার বিষয়ে এমন কথা বলে যেটা শুনলে সে কষ্ট পাবে, তাহলে ওই ইমানদার ব্যক্তির কাছ থেকে ক্ষমা না আনা পর্যন্ত এই ব্যক্তির তাওবা কবুল হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতটাকে জেনার চাইতে আরো নিকৃষ্ট হিসাবে উপস্থাপন করেছেন। সুতরাং আমার ভাইরা, আমরা যারা আছি, আমাদের জীবনে পাপগুলো যদি দুই প্রকার দ্বারা হয়, কিছু কিছু পাপ দ্বারা মানুষ সাময়িক কিছু লাভ পায়। যেমন যেই লোকটা চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সেই ব্যক্তি টাকা উপার্জন করে দুনিয়ায় সামান্য চাকচিক্যময় জীবন কাটায়। এই যে আমরা দেখেছি যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছে, সাময়িক সুবিধা ভোগ করেছে, রাজার হালতে জীবন পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে কিভাবে লাঞ্ছনা করতেছে প্রতিনিয়ত আমরা এই সব ডান হাতে বা হাতে, সামনে পিছনে, চারদিক থেকে যে ব্যক্তি অধিক হারে সওয়াব উপার্জন করবে, ভালো ভালো কাজ করবে, লোক তার নাম শোনা মাত্রই বলতে বাধ্য হবে এই লোকটা অনেক ভালো মানুষ, এই লোকটা অনেক আমলি মানুষ, এই লোকটার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, দান খয়রাতে সবার থেকে এগিয়ে, অর্থাৎ দুনিয়াতে অনেক ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পৃথিবীতে যত যত ভালো কাজ আছে এগুলো করবে। কঠিন কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ ভালো কাজ নিয়ে সব নিয়ে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতীদের লিস্টে তার নাম তালিকাভুক্ত করবে, তাকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে এমন একটা ভাব, তখন তার কাছে মানুষ আসবে অনেক অভিযোগ নিয়ে। কিছু মানুষ আসবে তার কাছে, বলবে দুনিয়ায় থাকতে তুমি আমাদেরকে কটুকতার মাধ্যমে অনেক কষ্ট দিয়েছ, এখন আমরা আমাদের বিনিময় চাই, আমাদেরকে বিনিময় দাও। ওই লোক বলবে দুনিয়ায় থাকতে তো আমি তোমাদের কটূক্তি করেছি ঠিক, কিন্তু আমি তো এখানে সম্পদ নিয়ে আসে নাই, তাহলে এখানে যেহেতু তোমার সম্পদ নাই, বিকল্প ব্যবস্থা গ্রহণ করো। ওই লোক চিন্তা করবে বিকল্প তো সওয়াব দিয়ে দিতে হবে, সওয়াব শেষ হয়ে যাবে, সওয়াব শেষ হয়ে গেলে যাদেরকে এখনো পাওনা বুঝিয়ে দিতে পারে নাই তাদের পাপের ভার নিজের গাড়ি নিতে হবে। এমন একজনকে সওয়াব দিয়ে দিতে হবে যাকে সে কটাক্ষ করেছিল, আরেকজনকে সওয়াব দিয়ে দিতে হবে যাকে সে গালি দিয়েছিল, আরেকজনকে সওয়াব দিয়ে দিতে হবে যার গীবত করেছিল, আরেকজনকে সওয়াব দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে সত্য মিথ্যা মিশ্রণ করে মানুষের সামনে তাকে খারাপ করেছিল। এভাবে সওয়াব দিতে দিতে তার সব সওয়াব শেষ হয়ে যাবে। তারপরেও যখন পাওনাদারদের পাওনা সে পরিশোধ করতে পারবে না, তখন মানুষ তাকে অফার করবে আমাদের গুনার বোঝা তুমি নিয়ে আমাদের গুনার বোঝা হালকা করো। সে ওই মুহূর্তে মানুষদের গুনার বোঝা নিতে বাধ্য থাকবে। একটা মুহূর্তে তার সব শেষ হয়ে যাবে এবং মানুষের গুনার ভার তাকে বহন করে তার অবস্থা এমন হবে যেই পরিমাণ সওয়াব সে নিয়ে এসেছিল এখন তার চেয়ে বেশি গুনার ভার তাকে বহন করতে হবে। রাসূলুল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হলো আমার উম্মাহের মধ্যে সবচেয়ে নিঃস্ব, যারা অনেক ভালো কাজ করবে কিন্তু ভালো কাজ করার পরও সে মানুষদেরকে কটু কথা বলতো, মানুষদেরকে খারাপ কথা বলতো, মানুষদেরকে মন্দ কথা বলতো, মানুষদের মধ্যে ঝগড়া বাঁধাতো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাঁধাতো। এমন অনেক মুসল্লি, মুরব্বী, মুহাজির আছে কি নাই? আরো যেমন আছে না নেই? হাজি সাহেব হজ করে চলে এসেছে কিন্তু এখনো দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই যায়। সমাজে এমন লোক আছে না নেই? সে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে যদি কপাল কালো করে ফেলে, কঠিন কিয়ামতের ময়দানে মানুষের পাপের ভার নিজে বহন করে আল্লাহর দরবার জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদ থাকে, অন্যান্য মানুষরা নিরাপদ থাকে। সেই ব্যক্তি অন্য কোনো মুসলিমদের হাত দ্বারা কোনো ক্ষতি করে না, জবান দ্বারা কোনো ক্ষতি করে না, মুখ দ্বারা মানুষদেরকে এমন কোনো কথা বলে না যার মাধ্যমে তার ইমানদার ভাই কষ্ট পাবে।
ইমানদারগণ এগুলো বলতে পারে? আরো জোরে বলেন। এজন্য আমার ভাইরা, যারা আমরা কথা বলার সময় মানুষদেরকে কষ্ট দিয়ে কথা বলি, মানুষদেরকে কটু কথা বলি, মানুষদেরকে একেবারে হেয় প্রতিপন্ন করে, ছোট করে, নিচু করে কথা বলি, এই বৈশিষ্ট্যগুলো একজন ইমানদারের বৈশিষ্ট্য না। এজন্য এই মুহূর্ত থেকে এগুলো ত্যাগ করতে হবে। রাজি আছেন? আর যারা বলেন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ যে মিসালটা দিলেন সেটা হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দই করো, অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খাওয়াটা কেউ পছন্দ করে না। সুতরাং এটা যেমন অপছন্দনীয়, সুতরাং তুমি কারো গীবত করবা অথবা তোমার সামনে কেউ গীবত করবে, ওই কাজগুলোকে ঠিক তেমনই ভাবে অপছন্দনীয়দের অন্তর্ভুক্ত করবা। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষদের জান্নাতের জিম্মাদার নিয়েছেন যারা দুইটা জিনিসের হেফাজত করবে। কয়টা? সকলে বলেন কয়টা? এক নম্বরে হচ্ছে লজ্জাস্থানের হেফাজত যারা করবে, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে যৌবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শারীরিক চাহিদা দিয়েছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বৈধ পন্থা দিয়েছেন, ওই বৈধ পন্থার বাইরে হারাম কোনো পন্থায় যারা খরচ করবে না, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজ যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি চারিত্রিক অধপতন হয়েছে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ফ্রি মিক্সিং থাকার কারণে ছেলে মেয়েরা এখন জাস্ট ফ্যান হয়, তারপর এমন একটা পর্যায়ে চলে যায়, তারা মিশতে মিশতে এমন একটা পর্যায়ে চলে যায় যেটাকে ইসলামী শরিয়া সম্পূর্ণ হারাম করেছে। যদি বলেন ঠিক কিনা? ইসলামী শরিয়া ভালো করে বোঝার চেষ্টা করেন। ইসলামী শরিয়া এমন কিছু পাপকে হারাম করেছে, স্পষ্টভাবে নিষিদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সরাসরি হাররামা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, অর্থাৎ সুদ খাওয়া যাবে না। এভাবে ইসলামী শরিয়ায় আরো কিছু হারাম কাজ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এটাকে হারাম ঘোষণা করেছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে জেনাকে হারাম করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম সরাসরি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা কথা আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এটার মধ্যে যারা বুদ্ধিমান, যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জন্য রয়েছে শিক্ষা, আর যারা শোনার পরেও মনে করে চলছে যেভাবে চলছে ওইভাবে চলবে, এদের জন্য কোরআন কোনো শিক্ষা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন হাররামা শব্দ দ্বারা, কিন্তু জেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করতেছেন লা তাকরাবাজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে বললেন? কারণ এটা একজন মানুষের জন্য এমন একটা কবিরা গুনাহ, কেউ যদি হারামের এই হারামটার ধারে কাছে যায় তাহলে তার প্রবৃত্তি তাকে কুমন্ত্রণা দিয়ে তার উপর বিজয় লাভ করে তাকে এমন জঘন্য পাপের মধ্যে নিমজ্জিত করবে যেটা একজন ইমানদার করুক, এটা আল্লাহ চায় না। যেন বলেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যেও না বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। এর মতো জঘন্য অপরাধকে হারাম করে। প্রথমটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত হচ্ছে প্রথমত অবৈধ কোনো জায়গায় লজ্জাস্থানের প্রয়োগ না করা, হারাম কোনো নারীর সাথে মেলামেশা না করা, হারাম কোনো নারীর সাথে অবৈধ প্রয়োজন ব্যতীত কোনো কথা না বলা। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছেন, অনুৎসাহিত করেছেন। কোন যুবক যদি এই দায়িত্বটা নিয়ে নিতে পারে, যৌবন বয়সে পাপ তাকে পাপের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে, নারীর ফাঁদে ফেলে তাকে ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু যেই যুবক তার লজ্জাস্থানকে হেফাজত করবে,
আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর জন্যে যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে, স্বয়ং রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাজিক জীবনে চলতে গিয়ে কিছু শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। একজন ইমানদার সে হবে দুনিয়াতে এমন একজন আদর্শওয়ালা, যার আদর্শ দেখে অন্যান্য কাফের মুশরিক যারা আছে তারা শিক্ষা গ্রহণ করে, তার আদর্শ থেকে প্রভাবিত হয়ে, তার আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের দিকে ঝুঁকবে, ইসলামের সৌন্দর্য অনুধাবন করবে, ইসলামের প্রতি তার যেই ভালোবাসা আছে এটা জন্মাবে, যার ফলশ্রুতিতে একটা সময় সেই ব্যক্তি কালিমা শাহাদাত পড়ে মুসলিমদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে আজ পর্যন্ত যত জাতি, যত গোষ্ঠী এসেছিল, আসবে এবং কি গত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মুসলমানদের মতো কোনো সভ্য জাতি, মুসলমানদের মতো এত শৃঙ্খল জাতি অন্য দ্বিতীয় কোনো জাতি এখন পর্যন্ত হতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু শৃঙ্খলা শিক্ষা দিচ্ছেন, সামাজিক আচার শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, সামাজিক কিছু সৌন্দর্য নিয়ম কানুন শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে এই সূরার মধ্যে অনেকগুলো শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। এর মধ্যে সূরাতুল হুজরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের, অন্ধকারচ্ছন্নতার কিছু নিচু, খারাপ, বিশৃঙ্খলাপূর্ণ বৈশিষ্ট্য, যেটা একেবারে একজন ঈমানদারের চরিত্রের সাথে যায় না, এমন কিছু বৈশিষ্ট্য থেকে ঈমানদারগণকে বারণ করেছেন, নিষেধ করেছেন, তারা যেন এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, বেঁচে থাকে। কেননা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা প্রত্যেকে ভাই ভাই, এই ঘোষণাকার। সকলে বলেন, ঈমানদাররা প্রত্যেকে ভাই ভাই, তারা যেন একজন আরেকজনকে দেখলে হাসি মুখে কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, শ্রদ্ধার সাথে কথা বলতে পারে। বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা পৃথিবীর অন্য কোনো ধর্ম এই শিক্ষাটা না দিলেও ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 11 নম্বর 12 নম্বর এই দুইটি আয়াতে ঈমানদারগণকে 6টি ঘৃণিত এবং কি নিকৃষ্ট কাজ থেকে ঈমানদারগণকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আর যারা এই কাজগুলো থেকে বিরত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, পৃথিবীতে এই সমস্ত মানুষরাই হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, প্রধান তাফসীরকার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। প্রধান তাফসীরকারের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। প্রধান তাফসীরকারের আগমন, প্রধান তাফসীরকারের আগমন। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, যারা এখনো বিশৃঙ্খলা করতেছে আপনারা বসিয়ে দেন। মাহফিলের যারা দায়িত্বশীল আছেন, যারা এখনো বিশৃঙ্খলা করতেছে ওইদিকে দাঁড়িয়ে আছে, তাদেরকে বসিয়ে দেন।